দুর্গাপুজো, লক্ষ্মী পুজো সমস্ত কিছু চলে গিয়ে কালী পুজো আসতে চললো। আর এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার সপ্তমীর দিনের ব্লগটা। কি আর করবে, শেয়ার যখন করছি তাহলে দেখেই নাও সপ্তমীর সন্ধেবেলা আমি ঠিক কি করলাম। আগের ভ্লগে তোমরা দেখেই নিয়েছো যে আমরা ষষ্ঠীর দিন রাত্রেবেলা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু সমস্ত ঠাকুর রাত্রির 12টার মধ্যে বন্ধ হয়ে গেছিল। তাই জন্য সপ্তমীর দিন আবার আমরা সেজেগুজে বেরিয়ে পড়েছি। আর সপ্তমীর দিন আমি অষ্টমীর মতন লুকটা করেছিলাম, কারণ অষ্টমীর দিন আমাদের আবার ওখান থেকে অন্য কোথাও বেড়াতে যাওয়ার ছিল। পুজো শুরু হওয়ার পর থেকে এটাই আমার দেখা প্রথম প্রতিমা। এটা হয়েছিল দিল্লির সিআর পার্কের মেলা গ্রাউন্ডে। মেলা গ্রাউন্ডে ঢুকতেই এবারে দেখলাম ওদের এটা 50 বছরের উদযাপন চলছে। আর বাইরের দিকটা বসেছিল এরকম একটা মেলা, যেখানে পাওয়া যাচ্ছিল সমস্ত রাজ্যের বিখ্যাত খাবার দাবার, কিন্তু দাম দেখে আর খাবার ইচ্ছা করলো না, বিশ্বাস করুন। আর কলকাতার খাবার দাবার ওরা যাভাবে বানাচ্ছে সেটা দেখেও আর ইচ্ছা করলো না খেতে। এখানে রাস্তায় তো প্রচুর আলো লাগিয়েছিল, কিন্তু একটাতেও গান বাজছিল না, এটাই যা আফসোস। আর কত রাত একা থাকবো, এরকম গান যদি নাই বাজে তাহলে আর দুর্গাপুজোর ফিল কিভাবে আসবে। যাই হোক, এইভাবেই আমরা পৌঁছে গিয়েছিলাম পরের প্যান্ডেলে, কিন্তু প্রচন্ড লাইন থাকায় আমরা পাস দেখিয়ে ঢুকেছিলাম, কারণ আমাদের কাছে পাস ছিল। তাই জন্য আমরা পিছনের রাস্তা দিয়ে বন জঙ্গলের মাঝখান দিয়ে ঢুকেছিলাম। এই প্যান্ডেলটা আমার দুর্ধর্ষ লেগেছে, ভীষণ সুন্দর, একটা সাবেকি বাঙালিয়ানার ওপরে রেখেছে প্যান্ডেলটা। আর এখানকার প্রতিমাটাও হয়েছিল অসম্ভব সুন্দর। শুধু দেখো, মাটির ছাঁচের ওপর তৈরি করেছিল প্রতিটা মূর্তি। এবছর আমি কলকাতার ঠাকুর দেখতে পারিনি, কিন্তু এইখানকার প্যান্ডেল আর মায়ের মুখটা দেখে আমি সমস্ত কিছু ভুলে গেছি। কি অপূর্ব দেখতে লাগছে, তাই না? এইখানের মণ্ডপগুলোতে কলকাতার মতন হয়তো অতটাও ভিড় নেই, কিন্তু ক্রাউড মোটামুটি ভালোই ছিল। আর এখানে বাইরে চলছিল ব্যান্ডের প্রোগ্রাম, আর এখানে হচ্ছিল বাংলা গান। তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ওখানে প্রোগ্রাম শুনলাম, তারপরে বাড়ির পথে রওনা দিলাম। আজকের মতন ভিডিওটা এতটাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।